নরসিংদীর চিনিসপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। কর্মী সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগ দেন ৫ নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহপরাণ। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা প্রতিকূলতা মোকাবেলা করেছেন বলে জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহপরাণ। এই সময় তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তাকে মিথ্যা মামলা সহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। কর্মী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা বলেন, দলের জন্য যেসব নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীদের মধ্যে মূল্যায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা সম্ভব। কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সাংগঠনিক সভা করতে যে আপনারা জানেন, আমরা যে চিনিসপুরের ৯টা ওয়ার্ডে আমরা ৯টা কমিটি দিয়েছি এবং চিনিসপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, ওই অঙ্গ সংগঠনগুলো হবে এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের ওয়ার্ড ভিত্তিক সহকারী কমিটি হবে। আমরা কিন্তু প্রত্যেকটা কমিটির মধ্যে কিন্তু একজন সভাপতি দেব, একজন সাধারণ সম্পাদক দেব, একজন সাংগঠনিক সম্পাদক দেব, একজন সহসভাপতি সিনিয়র সহসভাপতি দেব, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেব। হবে ৫০ জন, ৫১ জন, ৫২ জন, ৫৩ জন ইয়ে হবে, কিন্তু কমিটি হবে। আমরা কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু একজনে দিতে পারবো, দুজন দেওয়ার নিয়ম আছে, বাও আছে, বাও নাই। কিন্তু সাংগঠনিক সম্পাদক দেওয়া যাবে, সাংগঠনিক সম্পাদক একের অধিক দেওয়া যাবে। আপনারা সাংগঠনিক আমাদের জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কিন্তু ৪ জন, আমরা কিন্তু ৪ জন মতো দেওয়ার নতুন একটা বিধান আছে, আমরা দিতে পারবো। কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু আমরা একটাই দেবো। আপনারা যারা এই জায়গায় উপস্থিত আছেন, যার ডাকেই আসছেন, আপনারা কেন বিনিময়ে আসছেন না? দলটা ভালোবাসেন এই জন্য আসেন নাই? এই এলাকার মধ্যে দলটা সুসংগঠিত হোক, এটাকে আমরা চান না? আমরা সবাই একত্রিত চলাফেরা করবো, দলের নেতা কর্মী যারা আছে, বাবুরা যারা আছে, এটাকে আপনারা চান না? এই চলটা সুসংগত থাকুক, এটা চান না? খায়রুল কবির খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আপনারা চান না? এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকে আপনারা চান না? উন্নয়নমূলক কাজটা যদি চান তো ইনশাল্লাহ অবশ্যই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং খায়রুল কবির খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং আমার প্রিয় নেত্রী জনাব শিরিন সুলতানের হাতকে শক্তিশালী করতে হবে।